আবারও স্বামীর সংসার ছেড়ে চম্পট দিল এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেল নগদ টাকা ও স্বর্ণালংকার। নাম মান্টি দেবনাথ। ঘটনা বিশালগড় থানাধীন শীতলটিল্লা এলাকায়। ঘটনাটা হইলো কালকে দুপুর 12টার সময় বাড়ির থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওই আমরা বাড়ির লোকে একজন রুগী আছে, ক্যান্সার রুগী, তার নিয়ে সবসময় হসপিটাল যা। তো কালকেও মনে হসপিটালতে বেলা 4টার সময় আইসে কিনা আমি কইতে পারি না। তো আমি তো গাড়িতে গেছি গা, আমি কইতে পারি না। তো আইসি পরে প্রায় সন্ধ্যা হয়ে আছে গা, 6টা-7টা বাজে আছে গা। আমি কই হনুদি বাইতে না, আমি তারা বাইত গিয়া জিগাই কিতা হয়েছে খবরটা। আমার তারা বাইত গেছি পরে তারা কইছে আমরা তো আইসি 4টার সময়, মন্ত্রী তো গেছে গা, আমার বাইত কাম করতো না কইছে, বাপের বাড়ি যাবো গা কইছে। তো বাপের বাড়ি যাবো ভালো কথা। তো আমি আইসি বাড়িতে, আইসে বাপের বাড়িতে ফোন করছি, তারাকেও আমরা বাড়িতে আইসে না। 2 বোনের বাইরেই আছে, 2 বোনের বাড়িতে ফোন করছি, তারাকেও আইসে না। তারপরে খুদ আমার বাবার লইয়া এই চাম্পামুড়া গেছি, এখানে গিয়েছি পরে তারাকেও আইসে না। তো আইসে না পরে আমরা বাড়িতে আবার ফিরে আইসি। আইসেরা কী যা করলাম, আমরা থানাত গেছি, থানাত গিয়া জিটি করলাম, জিটি করে আবার আইলাম। আবার সকালবেলা আমরা 10টার সময় যাইতাম, তো আবার 10টার সময় গেছি, গিয়ে সেরা ফটো আর লিখিতভাবে আমরা দিয়ে আইসি। কারে বইতেছো না? হ্যাঁ, আমার মিসেস, তোমার স্ত্রী? আমার স্ত্রী। কবে থেকে নিখোঁজ? কালকে বিকাল 4টার দিকে। থানাতে জানানো হয়েছে? থানাত জানানো হয়েছে। কোন জায়গাতে বিয়ে করছো? কয়ডাফা। কত বছর হয়েছে বিয়ে? 6 বছর। সংসারে কোনো ঝামেলা ছিল না, কোনো জামালা টামালা কোনো কিচ্ছু নাই। আজকে দীর্ঘ 15-20 দিন ধরে একটা মোবাইল কিনছে, কার লোকে জানি দিন নাই রাত নাই, এই খালি ফোনে কথা কো, রাস্তা দিয়ে আইটা রাত্র 2টার সময় ফোন আয়ে। আমি কইলে মোবাইলটা আমার দেনা, ও আমি যার লোকে কথা কই তোমার দিকে লাভ নাই। এরপরে এমনও কইছে তোমার লোক আমি সংসার করতাম না, তোমার পাতে আমি খাইতাম না, তুমি যেন কিছু এনে দাও গা, আমিও যাবো গা। থানাত কি নিখোঁজ মামলা করছো? আমি থানাত নিখোঁজ মামলা করে আছি সন্দেহমূলক। কি নাম তোমার? আমার নাম টিটু দেবনাথ। বাড়ি? বাড়ি শীতলটিলা।